গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আর আমিও ভালো আছি মোটামুটি। তো শরীরটা না কদিন থেকে খুবই খারাপ করছে। তো সকাল সকাল তোমরা ভাবছো যে খেতে বসে গেছে বিছানা না উঠিয়ে। তো আমার না খুবই শরীরটা খারাপ, তাই বিছানাটা না গুটিয়ে আগে মুখটা ধুয়ে আগে খেয়ে নিচ্ছি, তারপরে কাজ করব। কারণ ডাক্তার আমাকে বলেছে একদম খালি পেটে থাকতে না। তো ওই জন্যই খেয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে আমি ছেলেকে খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম। তো তারপরে আমি বিছানাটা গুছিয়ে নেব। তো আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা গোছানো প্রায় কমপ্লিট। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ করে নেব আজকে। তো দেখো, কালকে কিন্তু আমরা এত ঝড় বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু পুজোর নেমন্তন্নতে গেছিলাম। তো বাড়ির পাশে একটা বাড়িতে কালী পুজো হয়েছে। তো না গিয়েও পারছি না, বাড়ির পাশেই একদম। তো ওখানেই কালকে রাতে গেছিলাম। এই শাড়িটা পরে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো সেই শাড়িগুলো আরও কিছু জামা প্যান্ট ছিল, ওগুলো আমি এখন গুছিয়ে নেবো। কারণ সকালে যখন একটু দেরি করে উঠেইছি, তো সব কিছু গুছিয়ে নিয়ে একবারে ঘর থেকে বেরোবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু জামা প্যান্ট গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবারে একটা জিনিস তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, শোকেস আর ফ্রিজের মাঝখান দিয়ে একটা দড়ি চলে গেছে। এই দড়িটা কিসের জানো সবাই? তো এই দড়িটা হচ্ছে যে ঝড় বৃষ্টি হলে এখান থেকে, মানে এই সাইড থেকে ওই সাইডে আমি এটা বেঁধে রাখি, এই শোকেসটা আর ফ্রিজটা, যাতে ঝড়ঝাপটা আসলে, মানে দমকা হাওয়া আসলে যাতে পড়ে না যায় সামনের দিকে, ওই জন্য বেঁধে রাখি। তো এটা ঝড় বৃষ্টি আসলে এই টেকনিকটা আমি করে রাখি। কি করবো বলো, ঝড় বৃষ্টি হলে তো এতটা সমস্যা হয়, সব কিছু ঢেকে রাখতে হয়। তো দেখো, সব কিছু জামা প্যান্ট যা আছে সব কিছু আমি ঢেকেই রেখেছি। তো দেখো, এবার আমি যেই জামা প্যান্টগুলো ধুয়ে নেবো আজকে, তো সেগুলো বের করে নিয়েছি, ওই যে টুলের উপর রেখে দিয়েছি। তো এবার আমি ঘরটা ঝাড় দেবো। তো কালকে একটু হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আমার ভিডিও। সকালবেলাটা তো যেমন তেমন করে কাটিয়েই দিয়েছি, কিন্তু দুপুর হয়েছে যেই সেই শরীরটা আবার বেশি খারাপ হচ্ছে। তো ওই জন্য আর কি ভিডিও করব, কি করব কি না করব বুঝতে পারছি না। তো আজকের ভিডিওটা বেশি লং করিও নি। তো কী নিয়ে ভিডিও করব সেটাও বুঝতে পারছিলাম না। আর শরীর ভালো না লাগলে না কিচ্ছু ভালো লাগছে না। তো ওই জন্য ভাবলাম যেগুলোই করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া একদম কমপ্লিট। তো দেখো, তারপরে আমি চলে গেলাম ঘরে। তো দেখো, সকাল সকাল দুটো অতিথি চলে এসছে। এরা না প্রত্যেক দিনই আসে, একটু বেলা করে উঠলে না জানলা, মানে দরজাতে ঠোকা মারে। তো আমি আবার ঘরে চলে গেলাম বিস্কুট আনতে।
দেখো ওখানে একটু বিস্কুটের গুঁড়ো পড়েছিল, তাই একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে চলে যাব আমি বাসন মাজতে, কারণ রোদ্দুর উঠে গেছে। এখন বাসন না মাজলে এরপর আমি আর রোদ্দুরে বসতেই পারবো না ওখানে। তো দেখো কতটা রোদ্দুর চলে এসছে, এই মেঘলা ছিল এই রোদ্দুর চলে আসে, মানে আবহাওয়ার আমি কিছুই বুঝি না। তো দেখো বন্ধুরা, কিছু এঁটো ছিল ওগুলো আমি ফেলে দেবো এবার। তো তারপরে বসে পড়বো বাসন মাজতে, কারণ অতিরিক্ত রোদ্দুর উঠে গেলে না আমার শরীরটা আরও বেশি খারাপ করে যাবে। তো ওই জন্য বাসন মাজতে আমি বসে পড়বো। জানো বন্ধুরা, এখন থেকে কিন্তু আমাদের এইদিকে মর্নিং স্কুল স্টার্ট হয়েছে। মানে আমার ছেলে যেই স্কুলে পড়ে এখন থেকে কিন্তু মর্নিং স্কুল হচ্ছে। তো মর্নিং স্কুল হওয়াতে আমার একটু সমস্যা হয়ে গেছে। 7টার সময় টিউশন থাকে, তো টিউশন থেকে এসে স্কুলটা আর করতে চাইছে না। তো ও তাও স্কুলে যাচ্ছে, কিন্তু কষ্ট করে হলেও স্কুলে যাচ্ছে। তো দেখো দিদিমণি জিজ্ঞাসা করছিল যে শরীর এখন কেমন আছে। আমি বললাম যে এখন ঠিক আছে শরীর। তো দেখো উনি ধান গাছের কথা বলছিল, যে এইখানে ধান গাছগুলো এখনো কাটা হয়নি। তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ মাঠ ভরা জল, তো মাঠে জল উঠে গেছে, কিন্তু এই লোকটা না এখনো ধান কাটেনি। এখনো ধান কাটেনি, ওই কথাগুলোই বলছিলাম যে এখনো ধান কাটেনি এই লোকটা। আর এই কাকুর একটা না অভ্যাস আছে, ওনার ধান একদম মাঠে পচে গলে যাবে তারপরে উনি ধান কাটবে। তো যাই হোক, এবার আমি বাসনগুলো মেজে নেবো। তো দেখো দিদিমণিরও বাসন মাজা হয়ে গেছে। তো এবার আমি বাসনগুলো ধুয়ে নেবো আস্তে আস্তে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে। তো এবার কলপাড়টা একটু পরিষ্কার করে দিলাম কলপাড়টা। তো তারপরে চলে যাব খিচুড়ির ক্যান দিতে, কারণ স্কুলে দিদিমণি চলে এসছে। তো খিচুড়ির ক্যান দিয়ে সোজা চলে যাব প্রসাদ নিতে। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমরা কালী পুজোর নেমন্তন্ন খেতে গেছি। তো সেখান থেকে সকালবেলা আমরা প্রসাদ নিয়ে এসেছি, তো সেই প্রসাদগুলো খেয়ে নেব। তো তারপরে দুপুরের দিকে একটু হালকা পাতলা ঝড় বৃষ্টি, মানে হালকা পাতলা মতো হয়েছে। তো দেখো হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ছেলে বলছে আমি চান করব। তো দেখো ছেলে কি মজা করছে। তো আমিও কিন্তু আজকে ভিজে ভিজে চান করব। তো দেখো আমি কিন্তু চান করিনি, চান করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই।